আমাদের এখানে তো কোনো ছবি আঁকা শেখার কিছু ছিল না। তখন সে কলকাতায় চলে গেল। কলকাতায় একটা আর্ট কলেজ ছিল, এখনও আছে। সেই আর্ট কলেজে উনি ভর্তি হলো। ভর্তি হওয়ার পরে 5 বছর ওইখানে পড়াশোনা করলো। এরপরে ওনার ছবি আঁকা শুরু হলো। ওই সময় ওই দেশে অনেক ছবি এঁকে সে পুরস্কার পেয়ে গেল, তার খুব নাম হলো। এরপর 1947 সালে এই পুরা ভারতটা 2 ভাগ হয়ে গেল। তখন উনি আমাদের দেশে চলে এলেন। এসে উনি তখন এই দেশে প্রথম ছবি আঁকার একটা জায়গা তৈরি করলেন। ওইটাকে আর্ট কলেজ বলে, বুঝেছ? তাহলে কি করতে হবে? তুমি যা ছবি আঁকতে চাও সেইটা ভালো করে আগে দেখতে হবে। আর ছবি আঁকা 2 রকম। একটা হলো তুমি দেখলে এই গাছের পাতা কীরকম সেটা আঁকলে, তারপর এরকম আঁকতে আঁকতে তুমি সব পাতা যখন আঁকতে পারবা তখন তোমার মতন একটা গাছ আঁকতে পারবা, যে গাছটা পৃথিবীতে নাই। বুঝেছ? আঁকো। মফস্বল সংবাদদাতা, কি জানতে চান বলেন? আপনি তো এই গ্রামেরই ছেলে, শুনেছি ঢাকায় অনেক বড় ডাক্তার। এই গ্রামের লোক আপনাকে নিয়ে অনেক প্রাউড ফিল করে। আমারও অনেক দিন ইচ্ছে ছিল আপনার সাথে পরিচয় হই। অবশ্য গুণী মানুষের সাথে কথা বলতে আমার বেশ ভালোই লাগে। আপনি কি আমার সঙ্গে পরিচিত হতে এসেছেন? তা তো অবশ্যই। শুনলাম কিছুদিন গ্রামের বাড়িতেই থাকবেন। গ্রামের মানুষ আপনার বিষয়ে কিছু একটা বলা বলি করছে, সে বিষয়ে কিছু জানার ছিল। কি বিষয় বলুন তো? সাধারণ মানুষের অভিযোগ হলো আপনি এতই বড় ডাক্তার, গ্রামের হতদরিদ্র মানুষকে চিকিৎসা দিতে চান না। গ্রামের মানুষ আপনার কাছে এসে ফিরে যায়। আপনার গ্রামেরই একটা মেয়ে অসুস্থ হয়ে মরতে বসেছে, আপনি ইমার্জেন্সিতেও তাকে ফিরিয়ে দিয়েছেন। ভোরবেলা মেয়েটাকে সদরে নেওয়া হয়েছে। যদি সদর থেকে মেয়েটা ফিরে না আসে তাহলে কি হবে ভেবে দেখেছেন? কি হবে? এতদিন তারা আপনাকে যে সম্মানটা করতো আপনি আর তা পাবেন না। গ্রামের মানুষের কাছে এগুলো খুব সেন্সিটিভ। আপনি কেন মেয়েটাকে দেখেননি সেটা যদি জানতে চাই, একজন ডাক্তার হিসেবে কি আপনার এটা কর্তব্য ছিল না? একজন মানুষের জীবনের চাইতে কি আপনার 1000 টাকার ফিস অনেক বড়, নাকি গরিব মানুষের চিকিৎসা করলে বড় ডাক্তারের সম্মান নষ্ট হয়ে যাবে? আচ্ছা, সাংবাদিক হলেই মানে মুখ চোখ খিচিয়ে শক্ত করে প্রশ্ন করতে হবে, এটা কোথেকে শিখেছেন বলেন তো? আর সাংবাদিক হিসেবে আপনার কাজ তো হচ্ছে অনুসন্ধান করা, মানে কোনো ঘটনার ইনভেস্টিগেশন করা। আপনি আমাকে যেভাবে প্রশ্ন করছেন সেভাবে তো প্রশ্ন করে আদালতে বিচারক। আর কৈফিয়তের কথা যদি বলেন তাহলে সে তো আমার গ্রামের মানুষ আমার কাছে কৈফিয়ত চেতে পারে। তা আপনি সাংবাদিক পরিচয় দিয়ে এভাবে প্রশ্ন করছেন কেন? আপনার প্রশ্ন করার মধ্যে যদি কোনো বিনয় থাকতো তাহলে আমি আপনার সব প্রশ্নের উত্তর দিতাম, কিন্তু আই এম সরি, ওই জিনিসটা আপনার কথার মধ্যে অনুপস্থিত। আমি দুঃখিত, কিন্তু চা খান, চা ঠান্ডা হয়ে যাচ্ছে।
কাশেমদের বাড়িটা কোন দিকে? কোন কাশেম, মোটা কাশেম না চিকনা কাশেম? না তা তো জানি না, মানে কাশেম, ওই যে কাশেমের মেয়েটা অসুস্থ। ও চিকনা কাশেম, এই হাতের ডাইনে দিয়ে একটা কলা গাছের সাইডে দোতলা ঘর আছে, ওইটাই ওনার। আপনার সাথে কিছু আগাই দিতে হবে? না না না, আমি পারবো না। এটা কি কাশেমের বাড়ি? কাশেম, কাশেম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি যে আমার মেয়েরা দেখতে আসছেন আমি খুব বিশ্বাসই করতে পারছি না। ওই যে বসতে নেই। তোর নাম কি? না কাকুলি, বাহ, খুব সুন্দর নাম। এখন তোমার আর কোনো কষ্ট হচ্ছে? স্যার আজকে ওরে বাড়িতে নিয়ে আসলাম। কাশেম, আমি তোমার কাছে আর তোমার মেয়ের কাছে ক্ষমা চাইতে এসেছি। আমি সেদিন রাতে তোমার মেয়েকে দেখতে আসিনি, সেজন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। না না স্যার, আমি ভারী অন্যায় করেছি মা, তোমার কাছেও আমি ক্ষমা চাইছি। আমার নিজের একটা মেয়ে আছে, তারপরে আমি কিভাবে এটা করলাম, প্লিজ আমাকে ক্ষমা করে দিও। এসব আপনি কি কইতেছেন স্যার? আপনি কত বড় মাপের ডাক্তার, আপনি আমার মায়ারে দেখতে আইছেন, এটা আমি সারা জীবন মনে রাখবো স্যার। কখনো কিছু লাগলে আমাকে বলো। স্যার একটু বসবেন? কাকুলির মায়া আপনার জন্য। না, আজকে আর বলবো না, আরেকদিন। হ্যাঁ, তোমার আসার দরকার নেই, আমি একাই যেতে পারবো। না স্যার, আপনি আমাদের বাড়িতে আসছেন, আপনাকে না আগে দিলে স্যার। আর স্যার এই যে লাউটা কাকুলির মায়া আপনারে দিল, প্রথম প্রথম আমাদের বাড়িতে আসছেন, আর আমাদের গাছের লাউ স্যার, কচি, খাইলে খুব ভালো লাগবে স্যার। আপনারা কিছু খাওয়াইতে পারলে আমাদের খুবই ভালো লাগবে স্যার। এক কাপ চা খেতে ইচ্ছে করছে। বললাম যে এক কাপ চা খেতে ইচ্ছে করছে। তুমি তো আর আমার কাছে চা চাওনি, তাই না? আমি যে বললাম ইচ্ছে করছে, এটা চাওয়া হলো না? না, হলো না। তুমি যদি এখন বলো যে আমার আজকে রাতে জোছনার আলোয়
ভেসে যেতে ইচ্ছে করছে। তার মানে কি এটা যে তুমি কাউকে জোছনার আলো এনে দিতে বলছো? এখন থেকে যা বলবে ডিরেক্ট বলবে। তার মানে চা পাওয়া যাবে না? চা? আরে ময়নাকে বলে এসেছি, এক্ষুনি দিয়ে যাবে চা। তুমি তো ভালোই নাটক করতে পারো। ও মাই গড! কি হয়েছে? এই কি হয়নি বলো? আমার তো আনন্দের চেঁচাতে ইচ্ছা করছে। আচ্ছা কি বলে চিৎকার করা যায় বলো তো? ইয়ে বলতে পারো, ইয়াহু বলতে পারো, হুররে বলতে পারো, কিন্তু তার আগে বলো যে বিষয়টা কি, তারপর চিৎকার করো। ওই যে গ্রামের ছেলে মেয়েদের আঁকা কিছু ছবি আমি জার্মানির একটা কম্পিটিশনে পাঠিয়েছিলাম। আমাদের একটা মেয়ের ছবি ফার্স্ট প্রাইজ পেয়েছে। এই টাকার পরিমাণ প্রায় 3 লাখ টাকা। এই দেখো, এই দেখো মেলটা এসেছে। দেখি। আরে হ্যাঁ, এটা তো সত্যি দারুণ ব্যাপার। চিৎকার তো মনে হচ্ছে দেওয়াই দরকার। মানে এরকম চিৎকার করছো কেন? আমাদের বিল্লু ফার্স্ট প্রাইজ জিতেছে। বিল্লু? বিল্লু কে আর কিসের ফার্স্ট প্রাইজ? ওই যে আমি গ্রামের ছেলে মেয়েদের নিয়ে ছবি আঁকা শেখাই না, ওখান থেকে কিছু ছবি জার্মানিতে একটা কম্পিটিশনে পাঠিয়েছিলাম। সেখানে আমাদের একটা মেয়ে বিল্লু, সে ফার্স্ট প্রাইজ পেয়েছে। তার প্রাইজ মানির টাকাটা প্রায় মনে করো 3 লাখ টাকা। কি বলো? ইজ ইট ট্রু? ইয়েস। হায় আল্লাহ, 3 লাখ টাকা! হ্যাঁ, কেমনে আমাগো ভেনুর সেরে বেলো কেমনে পাইবো? কে কে দিব আপা? যাই বলো ফুপা, দুলা ভাই, ব্যাপারটা কিন্তু অনেক বিশাল। হায় আল্লাহ, আমাদের সেলিব্রেট করা উচিত। আমি এক্ষুনি যাই, আমি দাদুকে বলে আসি। হ্যাঁ, আমিও যাই। আবার আপনাকে তো আমি আগেও বলেছি, আপনার ব্যবসা বাণিজ্য দেখা আমার পক্ষে সম্ভব না। ইনফ্যাক্ট ব্যবসা আমাকে দিয়ে হবে না। এখন তুমি ডাক্তারের দামে যেটা করছো সেটাও তো ব্যবসা ছাড়া আর কিছুই না। আর ডাক্তারি করতে গিয়ে তুমি সেবামূলক কাজ করছো, এই কাহা মিথ্যা কথাটা বলে নিশ্চয় আমাকে বোঝাবার চেষ্টা করবে না। আবার এটা একদম ভিন্ন প্রশ্ন। অন্য বিষয় কেন হবে? তুমি পড়াশোনা করে ডাক্তারি বিষয়ে দক্ষতা অর্জন করেছো, আর একজন কসাই সে দিনের পর দিন মাংস কাটতে কাটতে সে দক্ষ কসাই হয়ে ওঠে। তাহলে বাজারের কসাইয়ের সাথে তোমার এই ডাক্তারি ব্যবসার পার্থক্যটা কোথায়? এটা নিয়ে আমি আসলে আপনার সাথে তর্ক করতে চাই না। ভূমিকা না করে কি বলতে এসছো সেটা বলো। বলতে চাচ্ছিলাম আমাদের পুরনো বাড়িটা তো ফাঁকাই পড়ে আছে, আর যেহেতু আমি গ্রামে থাকছি, ওখানে একটা চেম্বার করলে কেমন হয়? বিকেলে মানে একবেলা বসলাম, তাতে গ্রামের মানুষের যদি তোমার যদি গ্রামের মানুষের চিকিৎসা করতে অভিরুচি হয় তাহলে আমার কি বলার আছে? তবে তুমি নিশ্চয়ই গ্রামের চাষাভুষাদের চিকিৎসা করার জন্য বড় ডাক্তার হয়ে আসনি। এখন বলো আমার কাছে কি সিদ্ধান্ত চাও তুমি? আমি আপনাকে জানালাম এই আর কি, আর সিদ্ধান্ত যা নেওয়ার সেটা আমি নিয়ে ফেলেছি। কি ব্যাপার, এত খুশি কেন? আরে রতন ভাই, বিলুরে ডাকতেছে কেন? আরে ওইটা তুমি বুঝবা না, তুমি বিলুর ওইটা ডাকো। বিলু তো ঘুমায়। পাগল নাকি? হ্যাঁ, এই সময় কেউ ঘুমায়? ডাকো ডাকো, বিলুরে ডাকো। কেন, বিলু কি করছে? আরে তোমার মাইয়া যেটা করছে সেটা শুনলে তুমি হার্ট ফেল করবা তো।
তাই একটু আস্তে ধীরে শোনো। বিলো বিলো, আরে কি হয়েছে আমার কাছে বলবা তো? আরে তুই তো কামাল কাট দিয়া রে বেটি, তুই তো নোবেল প্রাইজ জিত গায়া। হ্যাঁ, ঘুমাইলে চলবো? এইসব কি কইতাছ রতন ভাই? বিলু কি করছে? ভাবি ঘরে চিনি আছে? হ আছে। তাহলে যাও একটু চিনি নিয়ে আসো। বেটা তুই তো কামাল কাট দিয়া রে বেটা, তুই তো নোবেল প্রাইজ জিত গায়া। হ্যাঁ একদম। দেন ভাবি একটু চিনি খাওয়াই দেন। মানে কোন সুখবর দিতে গেলে একটু মিষ্টি মুখ করাইতে হয়, এলাকা চিনি খাইলাম। তোমার মেয়ে তো বিশাল বড় একটা পুরস্কার দিচ্ছে। পুরস্কারের দাম কত তুমি জানো? কত? 3 লক্ষ টাকা। এইসব তুমি কি বলো? তুমি গ্রামের মানুষের সাথে মজা করতেছো না? আরে না না না, এটা সত্যি কথা। আরে তুই তো বেটি কামাল করে দিছস, মানে আমাকে পুরা গ্রামের মানুষের বুকের ছাতিটা একবারে বড় করে দিছস। হ্যাঁ পুরস্কার দিতে বলাইছস। হ্যাঁ দোয়া করি ভালো থাকিস। হ্যাঁ তাহলে ভাবি দারুণ একটা গুড নিউজ আছে দাদু ভাই। তাই গুড নিউজ? আমার একটা গুড নিউজ আছে। গুড নিউজ কি? না আগে তোরটা বল। হ্যাঁ, গ্রামের একটা মেয়ে ইন্টারন্যাশনাল প্রাইজ অ্যাচিভ করেছে। জোজো ফুপা আছে না, ফুপা ওই যে বাচ্চাদের আঁকাউকি শেখায়, ওখান থেকে কিছু ছবি ফুপা জার্মানি পাঠিয়েছিল ইন্টারন্যাশনাল একটা কম্পিটিশনে। সেখানে আমাদের গ্রামের বিল্লু সে ফার্স্ট প্রাইজ অ্যাচিভ করেছে। তাই? হ্যাঁ, নগদ মূল্য প্রায় 3 লক্ষ টাকা মতো। তাই? আমিও আজকে একটা ফার্স্ট প্রাইজ পেয়েছি জানিস? ফার্স্ট প্রাইজ? কি বলো, কি? আমার ছেলেটা বলেছে। পাপা? হ্যাঁ তোর পাপা। ও গ্রামের মানুষের চিকিৎসা করবে। বলো কি, পাপাই কথা বলেছে? অ্যামেজিং! আমার তো বিশ্বাসই হচ্ছে না, পাপাই কথা বলেছে। হ্যাঁ